নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, চলুন আজকে একটা মাছের আইটেম শিখে নেওয়া যাক। সর্ষে পাবদা কী করে বানাতে হয় খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পাবদা মাছগুলো না ছিটকায়। ফাটে তো মাঝে মধ্যে, তো ফোসকা টোসকা পড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি কড়াইতে তেল গরম করে একটু নুন দিয়ে ভালো করে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম, একদম খড়খড়ে করে ভেজে নিয়েছিলাম। বেশ খেতে ভালো লাগছিল। আর দেখুন পাবদা মাছের সাইজগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, যে খুব একটা ছোটও না খুব একটা বড়ও না। আর কিছু কিছু মাছ অত্যাধিক বড় ছিল। আমার পেটে ডিমও ছিল। এই সময় মাছের পেটের ডিম হয়। আমার ডিম থাকা মাছ আমার খুব একটা ভালো লাগে না খেতে, তাই জন্য আমি একটু দেখেই নিই যে মাছের ডিম আছে কিনা পেটে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেল। চলুন এবার সর্ষেটা বেটে নেওয়া যাক। শুধু এখানে কিছুই বাটিনি, সর্ষে বেটেছিলাম। সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ আমি লঙ্কা দেবো না, লঙ্কার গুঁড়ো ইউজ করবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন। এবার সর্ষেটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর এখানে টমেটো কেটে নিয়েছিলাম। আমি এখানে 2 পিসের মতো, মানে 2টো মতো টমেটো কেটেছিলাম। দেখুন মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেবো 5 ফোড়ন। অনেকে কালো জিরেও দেয়, কিন্তু 5 ফোড়ন দিয়ে একবার করে দেখবেন, টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। 5 ফোড়নটা ভালো করে মানে ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নটা আমি ওই তেলেই দিয়েছিলাম টমেটো দিয়ে একটু ভালো করে আপনাকে নাড়তে হবে যাতে টমেটোটা গলে যায়। এই যে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। চাইলে অল্প একটু নুন দিয়ে দেবেন, কিন্তু আমার যেহেতু এখানে মাছ ভাজার সময় তেলে নুন দেওয়া ছিল, তাই জন্য আমি আর নুন দিইনি। একবারে শেষে দেবো, তাহলে নুনের ব্যালেন্সটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। টমেটোটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন পুরো গলে গেছে। এই স্টেজে এসে আমি দিয়ে দেবো ওই বাটা সর্ষেটা দিয়ে বেশি নাড়বো না, হালকা একটু নেড়েই আমি মশলাগুলো দিয়ে জল দিয়ে দেবো। কারণ সর্ষে আর বেশি নাড়লে কেমন একটা টেস্ট আসে, আমার ঠিক ভালো লাগে না। হালকা সর্ষেটাকে নেড়ে নিলাম, যা সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে। এই সময় আমি দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা এতই সোজা যে আপনার বাড়িতে করতে বেশি টাইম লাগবে না, শুধু মাছ ভাজাটা যতটুকু সময় লাগে। এই রান্নাটা করতে 10 থেকে 15 মিনিটও সময় লাগে না, ঠিক 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এই সময় আপনারা কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিন। এই যে দেখুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। হলুদের গন্ধ কাঁচা গন্ধটা থাকবে তো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিন, কারণ শেষে আপনাদের কাজে লাগবে। দেখুন আমি সর্ষের সাথে হলুদ গুঁড়োটা লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে মাছগুলো মানে ফোটে। আর আপনারা চাইলে ঝোল দিয়ে ভাত খেতে গেলে ঝোল রাখবেন, আর একটু মানে মাখা মাখা করলে মাখা মাখা রাখবেন। আমাদের তো সেদিনকে কোনো আইটেম হয়নি বলে, মানে আজকে রবিবারে, তো সেই জন্য আমরা একটু ঝোলই রেখেছিলাম। এই যে দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দেওয়ার পরে আমি ওই মশলা ধোয়ার যে সর্ষের জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। আর এরপরে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ এই সময় মশলাতে নুনটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। অনেকে চাইলে এর মধ্যে লেবু পাতাও দিতে পারেন, মানে নামানোর আগে, যাতে একটা লেবুর গন্ধ থাকে। সেটা আমি কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন ঝোলটা পুরো একদম টকবক করে ফুটে গেছে। এই স্টেজে আমরা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মাছটা একটু মানে হালকা হালকা ভিজে গেলেই আমরা লঙ্কাটা দিয়ে নামিয়ে দেবো। তারপরে কি গরম ভাত দিয়ে সার্ভ করবেন, পরিবারের সবাই খাবেন। আশা করছি সববার খুব ভালো লাগবে। এই যে দেখুন মাছটা দিয়ে ফুটে গেছে পুরো। এই সময় আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই সময় আপনারা নুনের ব্যালেন্সটা একটু দেখে নেবেন, যে নুনটা ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। যদি কম বেশি হয়ে থাকে তো, বেশি হয়ে গেলে আর কিছু বলার নেই, কম হয়ে গেলে একটু দিয়ে দেবেন। আর রান্নাটা এতই সহজ যে সবাই করতে পারবেন, যারা না পারেন তারাও করতে পারবেন। আশা করছি এটা ভালো লাগলো রেসিপিটা আপনাদের সবাইকে। আর যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন খেতে হলো। আর অত্যাধিক সহজ রান্না এটি।
অল্প তেলে অল্প মশলাতে, আর শুধু মাছ ভাজা যতটুকু সময় লাগে। এবার চলুন গরম গরম ভাত দিয়ে পরিবারের সবাইকে বেড়ে দিই, সবাই খাক, আমি নিজেও খাই। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমার সাপোর্টের দরকার আছে, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি। আর আপনারা পাশে থাকলে আমি অনেক কিছু করতে পারবো, অনেক এর থেকেও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর কমেন্টে অবশ্যই জানান যে কী ভিডিও দেখতে চান। আর এই রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পর যদি ভালো হয়ে থাকে, ভালো তো অবশ্যই হবে, কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অতিরিক্ত মশলা ছাড়া রান্না, একদম কম মশলায় আর ভীষণ সহজ পদ্ধতিতে রান্নাটা দেখালাম। চলুন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।